إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ف- فأعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم، وكل شيء أحصيناه في إمام مبين. وجاء في حديث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم والنسائي وأبو داود والترمذي। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদের সাপ্তাহিক এই শুক্রবারের প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। মূলত আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসটির ব্যাখ্যা করতে চাচ্ছি। তবে এর আগে কিছু আনুষঙ্গিক কথা বলাটা প্রয়োজন মনে করছি। আমরা মুমিন, এই ইমানদার হতে পেরে আসলে আমরা সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, ইমানদার হওয়াটা সবচেয়ে বড় নেয়ামত। কারণ জান্নাতি হতে গেলে অবশ্যই আমাদেরকে মুমিন হতে হয়, মুমিন হতে হবে। আর মুমিন না হলে কেউ জান্নাতে যেতে সক্ষম হবে না। সুতরাং আমরা মুমিন হিসাবে আল্লাহ শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দান করেছেন। আর এই ঈমানদারদের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, যথাযথভাবে তোমরা তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদাররা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর নির্দেশ মেনে চলো আর নিষেধকে বর্জন করো। ঈমান না আনলে এই নির্দেশ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। যেহেতু ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, আমাদের উপরে এই নির্দেশ প্রযোজ্য। অপরিহার্য দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর নির্দেশ মেনে চলবো সৃষ্টিকর্তা হিসাবে, এবং নিষেধগুলোকে বর্জন করব। আল্লাহ যেসব কিছু হারাম করেছেন সেগুলোকে বর্জন করব। তাহলেই আমরা মুত্তাকিন হইতে পারবো। আর মুত্তাকিনদের জন্যই জান্নাত প্রস্তুত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমান আনলাম, তাকওয়া অবলম্বন করলাম, মুসলিম অবস্থায় যাতে আমাদের মৃত্যু হয় এ ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে। কোনো অবস্থায় যেন আমরা ঈমান থেকে বিচ্যুত না হই। সম্মানিত ভাই ও বোনেরা, মুসলিম অবস্থায় আমরা মৃত্যুবরণ করতে চাই। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমরা ভালো কাজ করলেও আমাদের সামনে মৃত্যু আসবে, মন্দ কাজ করলেও মৃত্যু আমাদের সামনে আসবে।
ইমানদারের কাছেও মৃত্যু আসবে, বেঈমানের কাছেও মৃত্যু আসবে। তাওহীদে বিশ্বাসীর নিকটে মৃত্যু আসবে, আবার কাফের মুশরিকদের নিকটেও মৃত্যু আসবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু যারা মুমিন তারা জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ নিষ্কৃতি লাভ করবে এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে, যেটি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের নিকটে মৃত্যু আসবেই। যদি সেটি সুদৃঢ় সুরক্ষিত অট্টালিকার মধ্যেও আমরা থাকি, তবু মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই। সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, অবশ্যই তোমাদের সাথে এই মৃত্যু মিলিত হবেই। এরপর অদৃশ্যের এবং দৃশ্যের অদৃশ্যের এবং দৃশ্যের জ্ঞানী অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি তোমাদেরকে সংবাদ দিবেন বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সব কর্ম করেছিলে সেসব কর্ম সম্পর্কে, অর্থাৎ এই দুনিয়ার জীবন। মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন এই সময় থেকে একটু পিছিয়েও যাবে না, আবার একটু এগিয়েও আসবে না, যেটি সূরা আল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 50 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা রাব্বিহিম ইলা আহলিহিম ইয়ারজিউন ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মৃত্যু যখন কারো নিকটে পৌঁছে যাবে, এসে পড়বে, যাদের নিকটে মৃত্যু এসে পড়বে তারা কোনো প্রকার উপদেশ দিতে সক্ষম হবে না। তারা তাদের পরিবারকে কিছু বলতে চাইলে এই এই বলার সামর্থ্য তারা রাখবে না। তারা তাদের পরিবারের নিকটে ফিরেও যেতে পারবে না। এভাবেই আমাদের থেকে অনেক ভাই বোন বিদায় হয়ে চলে যাচ্ছেন, অথচ আমরা কেউ মৃত্যুকে হয়তো বা পছন্দ করি না। যেটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনাতানি ইয়াকরাহুহুমা ইবনু আদম, দুটি জিনিস, এই দুটি জিনিসকে মানুষ আদম সন্তান অপছন্দ করে। একটি হচ্ছে মৃত্যু, অল মাউতু খায়রুম মিনাল ফিতনা, তবে এই মৃত্যুটা কখনো কখনো ফিতনা থেকে বাঁচার জন্য বেশি কল্যাণকর হয়। দ্বিতীয়টি যেটা অপছন্দ করে আদম সন্তান, সেটি হচ্ছে সম্পদ কম হওয়া। সম্পদ কম হওয়াকে আদম সন্তান পছন্দ করে না। অথচ এই সম্পদ কম হওয়াটা হিসাব নিকাশের জন্য কিয়ামতের দিন সহজ হতো। তো মৃত্যু আমরা কেউ চাই না, মৃত্যুকে আমরা কেউ পছন্দ করি না। এরপরেও আচমকা যে কোনো সময়ে কারো মৃত্যু চলে আসতে পারে, যে কোনো স্থানে মৃত্যু আসতে পারে। সম্মানিত ভাই ও বোনেরা, যেহেতু মৃত্যু আমাদের মাঝে আসবেই, মৃত্যুর পরের জীবনের জন্য আমাদেরকে অবশ্যই কিছু করতে হবে। অবশ্যই আমাদেরকে এই দুনিয়ার জীবনে এমন কর্ম করে যেতে হবে যে কর্মের দ্বারা আমরা মৃত্যুর পরেও উপকার ভোগ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি ওয়ান নারু মিথলু যালিকা। তোমাদের কারো নিকটে জান্নাতটা তার জুতার ফিতার চেয়েও বেশি নিকটে। জান্নাত তোমাদের কারো নিকটে তার জুতার ফিতার চেয়েও বেশি কাছে। জুতার ফিতার চেয়েও বেশি কাছে কার নিকটে জান্নাত? যে দুনিয়াতে সৎকর্ম করে যেতে পারবে, এই দুনিয়াতে যে ভালো কর্ম করবে, এই দুনিয়াতে যে পাপ থেকে বেঁচে থাকবে, শিরক কুফরি থেকে বেঁচে থাকবে, তার জন্য এই জান্নাত তার জুতার ফিতার চেয়েও বেশি নিকটে। কিন্তু কারো নিকটে তার জুতার ফিতার চেয়েও জাহান্নামটা বেশি নিকটে। কাদের জন্য? যারা কাফের মুশরিক, যারা মুনাফিক, অথবা যারা মুসলিম দাবি করা সত্ত্বেও
বহু পাপের সাথে জুলুমের সাথে জড়িত হয়েছে, তাদের ক্ষেত্রে এটি হতে পারে। আর এই কারণে মৃত্যুর পরে হয় জান্নাত অথবা জাহান্নাম। একটি শব্দের দ্বারাও অনেক সময়, আল্লাহ না করুন, জাহান্নামী হয়ে যেতে হতে পারে। আবার একটি শব্দের দ্বারা জান্নাতি হওয়া যেতে পারে। একটি শব্দ আপনি উচ্চারণ করলেন, যে শব্দটি আল্লাহকে সন্তুষ্ট করে দিল, এর দ্বারা আপনি জান্নাতি হতে পারেন। অথবা একটি আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে সহজ আমল, যেটি জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। একটি আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে সহজ, খুব ছোট্ট একটি আমল একজন মুমিনের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। বিপরীতে একটি সহজ পাপের কাজ জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেমন একটি বিড়ালকে আটকে রাখার কারণে একজন আ- একজনকে জাহান্নামী হতে হলো, আর একটি কুকুরকে পানি পান করানোর কারণে একজন জান্নাতি হয়ে গেল, ক্ষমা পেয়ে গেল। তো ছোট্ট একটি আমলের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিয়ে দিতে পারে। আবার ছোট্ট একটি পাপের দ্বারাও, আমাদের দৃষ্টিকোণ থেকে ছোট বলছি, যদিও একটি বিড়ালকে মেরে ফেলাটা এটি বড় অপরাধ, এই জাহান্নামী হতে হতে পারে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ। নিশ্চয় বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে, অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই, সে অনুভবই করে নাই এর মূল্যটা কতটুকু। নিশ্চয় বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে, অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই, কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে, যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই, অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমাদেরকে কথা বলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কোনো কথা যাতে না বলি যেটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। আমরা যাতে এমন কথা বলি যে কথা আল্লাহ সন্তুষ্ট হবে। কাউকে অপবাদ দেব না, মিথ্যা কথা বলবো না, চগলখড়ি করব না, সর্বদা সত্য বলবো। কথা বললে সঠিক কথা বলবো। এই জবান, এই জবানকে আমাদের সংযত রাখতে হবে, কন্ট্রোল করতে হবে। আমাদের আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষ কোন কর্মের দ্বারা সর্বাপেক্ষা বেশি জান্নাতি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, এবং যে যত সুন্দর চরিত্রের অধিকারী হবে। এই সুন্দর চরিত্র এবং তাকওয়া, আল্লাহ ভীতি, এই দুটি আমল মানুষকে জান্নাতে বেশি পরিমাণে প্রবেশ করাবে। এরপরে প্রশ্ন করা হলো, কোন আমল মানুষকে জাহান্নামী বানাবে, সর্বাপেক্ষা বেশি জাহান্নামী বানাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ। জবান, এই জিহ্বা এবং গুপ্তাঙ্গ, এই দুটি অঙ্গ মানুষকে বেশি পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং এই দুটি অঙ্গকে আমাদেরকে সংযত রাখার চেষ্টা করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। প্রত্যেক ব্যক্তি আহ, তার পরিবারের মাঝে সকাল ভোগ করে, সকাল করে, তার পরিবারের মাঝে সকাল ভোগ করে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, এমত অবস্থায় যে মৃত্যুটা তার জুতার ফিতার চেয়েও বেশি নিকটে। এটি আবু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাণী, যে প্রত্যেক ব্যক্তি সকাল ভোগ করে তার পরিবারের মাঝে, অথচ মৃত্যুটা তার জুতার ফিতার চেয়েও বেশি নিকটে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো ব্যক্তির মৃত্যু এসে এসে যেতে পারে। বুখারী শরীফের 1889 নম্বর হাদিস।
সুতরাং আমাদেরকে যদি সৎ পথে চলতে হয় তাহলে অবশ্যই এই মৃত্যুকে বেশি করে স্মরণ করতে হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা আমোদ প্রমোদকে কর্তন করে ফেলবে, যেটি সেটিকে বেশি করে স্মরণ করো। আমোদ প্রমোদ, সুখ ভোগ, সব কিছুকেই যেটা ছিন্ন করে ফেলবে, কেটে ফেলবে, সেটিকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আর সেটি কি? সেটি হচ্ছে মৃত্যু। কোনো ব্যক্তি যদি সংকীর্ণ জীবন যাপনের মধ্যে থাকে আর সে যদি এই মৃত্যুকে স্মরণ করে, তাহলে সে প্রশস্ততা লাভ করবে তার জীবনের ক্ষেত্রে। সংকীর্ণ জীবন যাপন এই পৃথিবীতে, এটি তো ক্ষণস্থায়ী জীবন। এই কথা চিন্তা করে সে মৃত্যুকে স্মরণ করবে যে আখিরাতের জীবন কত দীর্ঘ, কত প্রশস্ত, কত নিয়ামতে পরিপূর্ণ। সেই জীবনকে স্মরণ করলে এই দুনিয়ার জীবনের সংকীর্ণ মুহূর্তগুলো আরো অনেক প্রশস্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এরপরে বললেন, কেউ যদি সচ্ছল অবস্থায়, সুখে শান্তিতে থাকা অবস্থায় মৃত্যুকে স্মরণ করে, তাহলে তার জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে। অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সা থাকার কারণে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, পাপের যে কোনো কর্ম আপনার পক্ষে করা সম্ভব। কিন্তু আপনি মৃত্যুকে স্মরণ করলেন, আখেরাতকে স্মরণ করলেন, কবরের জীবনকে স্মরণ করলেন। আপনি যখনই স্মরণ করলেন তখনই আপনি আপনার এই সম্পদ সচ্ছলতাকে খারাপ পথে পরিচালিত করবেন না। ফলে ফলে আপনার সচ্ছল জীবনটা সংকীর্ণ হয়ে যাবে মৃত্যুর ভয়ে। এ হাদিস সহিহুল জামি সাগীরের 1211 অথবা 2091 নম্বরে উল্লেখিত হয়েছে। যেহেতু আমাদের মাঝে মৃত্যু আসবেই, সুতরাং এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সম্পদ এবং সন্তানরা আল্লাহকে স্মরণ করা থেকে যাতে আমাদেরকে উদাসীন না করে ফেলে, গাফেল না করে ফেলে, এ ব্যাপারে আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে তোমাদের সম্পদগুলো এবং তোমাদের সন্তানরা আল্লাহকে স্মরণ করা থেকে গাফেল যেন না করে দেয়, উদাসীন না বানিয়ে দেয়। ওমাইয়া ফালদা আলিকা, যারাই এরূপ করবে, যে সন্তান সন্ততি আর সম্পদ নিয়ে মেতে থাকলো, দুনিয়া নিয়ে মেতে থাকলো, আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিল, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদেরকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, আল্লাহর পথের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি তো মৃত্যুকে জীবিত করি, আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রিম প্রেরণ করে। ওয়ানাকতুবু মা কদ্দামু, এবং আমি লিখে রাখি যা তারা অগ্রিম প্রেরণ করে, এবং যা যা পিছনে রেখে যায়। ও আসারাহুম, ও আসারাহুম, যা তারা পিছনে রেখে যায়। এরপরে বললেন, ওয়াকুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিম মুবিন, আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। মৃত্যু আসবে, মৃত্যু কখন কার আসবে আল্লাহ লিখে রেখেছেন। আমরা এই দুনিয়ার জীবনে যেসব কর্ম করছি, ভালো হোক অথবা মন্দ হোক, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দুনিয়াতে যদি আমরা কিছু করে যেতে পারি, স্থায়ী নেকির, স্থায়ী সওয়াবের কর্ম, তাহলে মৃত্যুর পরেও আমরা সেটির দ্বারা উপকৃত হব। সুতরাং আমাদের এই দুনিয়ার জীবনে যেমনি ভাবে সৎ আমল করতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, অনুরূপ ভাবে
আখেরাতের জন্য, যাতে মৃত্যুর পরেও আমরা কিছু নেকি অব্যাহতভাবে লাভ করতে পারি, সে ধরনের কর্ম আমাদেরকে করে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি আপনাদের সামনে শুরুতেই যেটি বলেছিলাম যে আমি আজকে একটি হাদিসের ব্যাখ্যা করব, আর সেটি হচ্ছে এই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমল, তার আমলের সওয়াব নেকি তার নিকট পৌঁছা বন্ধ হয়ে যায়। তবে তিনটি কর্ম যদি সে তার জীবদ্দশায় করে যেতে পারে, তাহলে এই তিনটি কর্মের নেকি তার মৃত্যুর পরেও তার নিকটে পৌঁছতে থাকবে। একটি হচ্ছে সদাকা জারিয়া, সেই সদাকা যে সদাকাটা জারি থাকে, চলমান থাকে, এরূপ সদাকা। আপনি একটা মসজিদ তৈরি করে গেলেন, অথবা মসজিদ তৈরি করার ক্ষেত্রে অংশীদার হলেন। আপনি একটা এতিমখানা বানিয়ে গেলেন, অথবা এতিমখানা বানানোর ক্ষেত্রে অংশীদার হলেন এককভাবে না পারলে। অথবা আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেলেন বা অংশীদার হলেন। আপনি একটি মুসাফিরখানা বানিয়ে গেলেন। আপনি এইসব কর্মগুলো যদি করে যেতে পারেন, তাহলে সাদাকা জারিয়া হিসাবে মৃত্যুর পরেও এগুলোর নেকি পেতে থাকবে। যতদিন পর্যন্ত এগুলো ব্যবহার হবে, ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। শর্ত হচ্ছে আপনাকে ইখলাসের সাথে এসবগুলো করতে হবে। নিয়াতে কোনো প্রকার গোলমাল বাঁধানো যাবে না। নির্ভেজাল ভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এগুলো আপনাকে করতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটি, সেটি হচ্ছে ইলম আও ইলমিন ইউনতাফাউ বিহি। জ্ঞান ছেড়ে গেলেন। প্রত্যেকটারই কিছুটা ব্যাখ্যা আমি করব। আপনি কিছু জ্ঞান ছেড়ে গেলেন মৃত্যুর আগে, এই জ্ঞানের দ্বারা অন্যরা উপকৃত হলো। এ ধরনের জ্ঞান যদি আপনি ছেড়ে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরেও আপনি এই জ্ঞানের দ্বারা উপকৃত হবেন। এই জ্ঞান কিভাবে ছেড়ে যাব আমরা, কোন উপায় অবলম্বন করলে কিছু উপকার উপকার ভোগ করব মৃত্যুর পরে, এরূপ আহ, আহ, জ্ঞান ছেড়ে গেলে, কিভাবে ছেড়ে গেলে, সেটি আমি ব্যাখ্যা ইনশাল্লাহ একটু পরে দেব। তৃতীয় নম্বরে বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সৎ সন্তান যদি মৃত পিতা মাতার জন্য দোয়া করে, তাহলে এই সৎ সন্তানের দোয়া তাদের মৃত্যুর পরেও উপকারে আসবে। এই তিনটি আমলের ক্ষেত্রে, এই তিনটির কর্মের নেকি আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। প্রথমটি হচ্ছে সদাকা জারিয়া, সেই সৎ আমল যা মৃত্যুর পরেও কার্যকর থাকে। আগে বলেছি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুসাফিরখানা, অথবা আপনি এক জায়গাতে পানি পাচ্ছে না, মানুষ খাবার পানি পাওয়ার সুযোগ, পান করার সুযোগ পাচ্ছে না, সেখানে আপনি একটা ডিপ টিউবওয়েল বা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, হ্যাঁ, দাও। আহ তো আমরা যদি এ ধরনের কিছু করে যেতে পারি সাদাকা জারিয়া হিসাবে, আমাদের মৃত্যুর পরে এগুলোর দ্বারা আমরা উপকার ভোগ করব। দ্বিতীয় পয়েন্ট যেটা, ইলমিন ইনতাফাউ বিহি, সেই জ্ঞান আপনি ছেড়ে গেলেন যে জ্ঞানের দ্বারা অন্যরা উপকৃত হবে। আপনি হয়তো বা বক্তব্য দিতে পাচ্ছেন না, আপনি হয়তো বা কোনো গ্রন্থ রচনা করতে পাচ্ছেন না, দিনই কোনো বিষয়ে আপনি কিছু লিখে রেখে যেতে পাচ্ছেন না। হতে পারে এরকম। যদি এগুলো কারো পক্ষে সম্ভব হয় যে অন্যকে শিখে শিখিয়ে গেল, এরপরে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলো, যাকে আপনি শিখালেন তারাও আবার, যাদেরকে শিখালেন তারাও আবার অন্যদেরকে শিখাচ্ছে, যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে ওই সদাকা জারিয়ার মতোই এই জ্ঞানের দ্বারা আপনি উপকৃত হতে থাকবেন। আপনি হয়তোবা কিছু
আহ জিকির আজকার, দোয়া একত্রিত করলেন অথবা কোনো আলেমের দ্বারা একত্রিত করে সেগুলো ছাপানোর ব্যবস্থা করলেন, এই ক্ষেত্রে যে আপনি অংশীদার হলেন, এই জ্ঞানের দ্বারা আপনিও নেকি পাবেন, কারণ আপনি এই ছাপানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আপনার মাধ্যমে ছাপানো এই দোয়ার বই বা অন্য কোনো বই, ইসলামিক বই বন্টন হচ্ছে, অন্য লোকেরা এই জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করছে, এই বই থেকে শিক্ষা গ্রহণ করছে, আপনি এর দ্বারা উপকার ভোগ করবেন। আপনি হয়তোবা শিক্ষক, আপনি একজন বড় শাইখ, আপনি জ্ঞানের অধিকারী, আপনি জ্ঞানের অধিকারী, চেষ্টা করতে হবে এই জ্ঞানের দ্বারা যাতে অন্যরা উপকৃত হয়, এই মন মানসিকতা নিয়ে অন্যদেরকে শিখানো, যাতে করে মৃত্যুর পরে আমরা এই জ্ঞানের দ্বারা উপকার ভোগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো সুন্নাত চালু করলো, তার জন্য সেই সুন্নাতের নেকি তো রয়েছে। এই সুন্নাতের উপরে যারা আমল করবে কিয়ামত দিবস পর্যন্ত, যে প্রথমে চালু করলো, অন্যদের আমল, অন্যরা যে আমল করে নেকি লাভ করলো, সমপরিমাণ নেকি প্রথম চালুকারী ব্যক্তিও পেতে থাকবে। ধরুন, আপনারা বিভিন্ন আলোচকের মাধ্যমে আলোচনা শুনছেন, বিভিন্ন বোনের মাধ্যমে আলোচনা শুনছেন, তারা আপনাদেরকে শিখাচ্ছেন, আপনারা আপনাদেরকে দিন সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, আপনারা আবার অন্যদেরকে শিখাচ্ছেন। এই যে ধারাবাহিকতা, আপনারা শিখে যে আমলগুলো করছেন, যে নেকি লাভ করছেন, সমপরিমাণ নেকি যিনি আপনাদেরকে প্রথমে শিখালেন তিনি পেতে থাকবেন। সুতরাং আমাদেরকে যতটুকু সম্ভব সঠিকটা শিখে সে অনুযায়ী অন্যদেরকেও শিখানোর চেষ্টা করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই, জ্ঞানের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই বানোয়াট, দুর্বল হাদিসের জ্ঞান যাতে অন্য কারো সামনে আমরা না দিই। সমাজের মধ্যে দুর্বল এবং বানোয়াট হাদিসের ছড়াছড়ি। আজকেও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিছু প্রশ্ন এসে এসে আছে, আমি দেখেছি। সেখানে সেখানে বেশ কিছু বানোয়াট এবং দুর্বল হাদিসের প্রসঙ্গ টেনে নিয়ে আসা হয়েছে, প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয়েছে, যেগুলোর অস্তিত্ব কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে নেই। বানোয়াট, জাল কথা। তো এইসব জ্ঞান যদি কেউ প্রচার করে তাহলে হিতে তিত হবে, হিতে বিপরীত হবে। আপনাকে সহি জ্ঞান প্রচার করতে হবে, বাতিল মিথ্যা জ্ঞান প্রচার করলে হবে না। আপনি একটা পোস্ট দেখলেন ফেসবুকে অথবা ইউটিউবে, ওটাই আপনি শেয়ার করে দিন, আরে ভালো কথা তো, না, সেটি করা যাবে না। আপনাকে আগে জানতে হবে সঠিক কিনা, এরপরে প্রচার করতে হবে, তাহলে আপনি নেকি পাবেন। আর যদি না জেনে না বুঝে আপনি পোস্ট করেন, বিপরীত হতে পারে, আপনি হয়তোবা কোনো এই জ্ঞানের দ্বারা কোনো উপকৃত হবেন না, বরং আপনি গুনাহগার হতে পারেন। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, সৎ সন্তান পিতামাতার জন্য যদি দোয়া করে তাহলে এর দ্বারা পিতামাতা উপকৃত হবে। যদি আমরা সৎ সন্তান ছেড়ে যেতে পারি আমাদের মৃত্যুর পরে, আর এই সৎ সন্তান যদি আমাদের জন্য দোয়া করে তাহলে আমরা উপকৃত হব। আর যদি আমরা সৎ হিসেবে সন্তানদেরকে রেখে যেতে না পারি, তাহলে কিন্তু এই সন্তানরা আমাদের কোনো উপকারে আসবে না। আমি আপনি ছেলে মেয়েদেরকে সালাত আদায় করার জন্য উপদেশ দিচ্ছি সেই ছোট কাল থেকে, হয়তোবা কখনো পুরোপুরি সালাত আদায় করছে, কখনো করছে না, অথবা একটা সময় সালাত আদায় করত, পরবর্তীতে আর সে সালাত আদায় করছে না। আপনি আমি কিন্তু দায়িত্ব পালন করেছি, আফসোস করার কিছু নেই। আমরা দায়িত্ব পালন করার পরেও তারা শুনছে না, বড় হয়ে গিয়েছে, এখন কিন্তু তারা আমাদেরকে আর ঠেকাতে পারবে না। আমরা দায়িত্ব পালন করিনি বিষয়টা এমন নয়। সুতরাং
আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, এবং সেটা শিশুকাল থেকেই ছেলে মেয়েদেরকে গড়ে তোলার ক্ষেত্রে, যাতে ইসলামের উপরে গড়ে তুলতে পারি সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, যাতে সন্তান হিসাবে, সৎ বাবা হিসাবে, মেয়েদেরকে সৎ মা হিসাবে গড়ে তুলতে পারি, এবং একজন সৎ স্ত্রী হিসাবে আবার ছেলেদেরকে একজন সৎ বাবা স্বামী হিসেবে আমরা গড়ে তুলতে পারি। এই ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। এরপরেও যে ব্যর্থতা আমাদের মাঝে আসবে না তা বলা যাবে না। এই সৎ সন্তানরা দোয়া করলে তাদের দোয়ার দ্বারা আমরা উপকৃত হব। এই সৎ সন্তানরা, যেহেতু আমরা বাবা মা হিসাবে তাদের প্রথম শিক্ষক শিক্ষিকা, যত ইবাদত করবে, সালাত, সিয়াম, যাকাত, হাজ, এই ইবাদত গুলো করে তারা যে নেকি পাবে, সমপরিমাণ নেকি আমরাও লাভ করব যদি তারা সৎ পথে চলে। তাহলে সৎ পথে চলে যত সৎ আমল করবে, এই সৎ আমল গুলোর নেকি ইনশাআল্লাহ আমরাও লাভ করব। কিন্তু তারা যদি কোনো পাপ করে, অন্যায় করে, তাহলে সেই পাপের ভাগীদার বাবা মা হবেন না। কারণ কোন সুস্থ মস্তিষ্কের অধিকারী বাবা মা চাই না যে তার সন্তান পাপের সাথে জড়িত হোক, নামাজ ছেড়ে দিক, রোজা পালন না করুক, বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত হোক। এ ধরনের কোনো বাবা মা চাই না। সন্তানরা হচ্ছে আমাদের সর্বোত্তম সম্পদ। সর্বোত্তম সম্পদ যদি ভালো কাজে ব্যয় হয়, তাহলে অবশ্যই তাদের দ্বারা আমরা উপকৃত হব। এক ব্যক্তি, অর্থাৎ এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এরপরে বললেন, ইন্না আবি ইজতাহামা আলী, আমার বাবা আমার সম্পদ প্রায় শেষ করে ফেলেছে, শেষ করে দিয়েছে। ইন্না আবি ইজতাহামা আলী, আমার বাবা আমার সম্পদ প্রায় শেষ করে দিয়েছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। ইন্না আওলাদাকুম মিন আতিয়াবি কাসবিকুম ফাকুলু মিন আমওয়ালিহিম, নিশ্চয় তোমার সন্তানরা তোমার উত্তম উপার্জনের অন্তর্ভুক্ত। তোমার সন্তানরা তোমার উত্তম উপার্জনের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা তোমাদের তাদের সম্পদ থেকে ভক্ষণ করো। খেতে বলা হলো সন্তানের সম্পদ থেকে, তবে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবে। এখন বাবা মা বিদেশের মাটিতে গিয়েছে চাকরি, না ছেলে বিদেশের মাটিতে গিয়েছে চাকরি করতে, বাবা মার কাছে টাকা পাঠাচ্ছে, এদিকে পুরো টাকাই তছরুফাত করে ফেলা হচ্ছে। বাবা মা ছেলে অন্যান্য ছেলে মেয়েদেরকে নিয়ে সব উজাড় করে ফেলছে, শেষ করে ফেলছে। না, এটা অপচয়, কোনোভাবেই গ্রহণযোগ্য না। যতটুকু প্রয়োজন, না খরচ না করলেই নয়, ততটুকু বাবা মা গ্রহণ করবে তাদের প্রয়োজন মাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটি বুঝাইছেন। এ হাদিস ইবনে মাজার 1870 নম্বরে বর্ণিত হয়েছে। ইবনে মাজার 1870। সম্মানিত ভাই বোনেরা, হতে পারে এরকম যে কারো হয়তো বা সন্তানই নেই, কারো হয়তো বা সন্তানই নেই, অথবা থেকেও নেই। অবস্থা যদি এরকম হয়, তাহলে উনি কি করবেন? উনি তো সন্তানদের ভালো কর্ম থেকে বঞ্চিত, উনি তো সন্তানদের দোয়া থেকে বঞ্চিত। তাহলে ওনার করণীয়, ওনার জন্য করণীয় রয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, এতিমখানা প্রতিষ্ঠা করবে। এই মাদ্রাসা এতিমখানায় যেসব সন্তানরা লেখাপড়া করবে, এই শিক্ষকরা শিক্ষা দিবে ছাত্রদেরকে, তারা আপনার জন্য দোয়া করবে। তারাই যেন আপনার সন্তান, আপনি আপনার সন্তান নেই অথবা থেকেও না থাকে যদি মনে করেন, না থাকার মতোই মনে করেন, তাহলে আমাদেরকে এভাবে কিছু কাজ করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা ওইসব ছাত্রছাত্রীদের মাধ্যমে উপকৃত হব ইনশাআল্লাহ। ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়ে যদি পিতামাতার জন্য দোয়া করে, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করে, অন্যদের জন্যও যদি দোয়া করে, তাহলে তাদের দোয়া কাজে লাগবে। আপনি মনে করছেন আমার ছেলে নেই, মেয়ে নেই, আমি তো ছেলে মেয়ের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এই স্থানে আপনি এক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এতিমখানা প্রতিষ্ঠা করলেন, এটি একটি বৃক্ষের মতো। আপনি ধরে নেবেন এটি একটি বৃক্ষের মতো। এই বৃক্ষ যতদিন পর্যন্ত চলতে থাকবে,
আপনি নেকি পেতে থাকবেন। এক তো সাদাকা জারিয়া, এটার নেকি পাবেন। দ্বিতীয়ত জ্ঞানের দ্বারা উপকৃত হবেন, কারণ আপনি হচ্ছেন মাধ্যম জ্ঞান চর্চা করার জন্য এই মাদ্রাসা এতিমখানায় আপনি মাধ্যম। আপনি হয়তোবা সহযোগিতা না করলে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো না, প্রতিষ্ঠা করা সম্ভব হতো না, কিন্তু আপনার মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। জ্ঞান চর্চা করার একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে যে জ্ঞান চর্চা করা হবে, এই জ্ঞান চর্চার ক্ষেত্রে আপনার বিশেষ ভূমিকা রয়েছে। আপনি এই জ্ঞানের দ্বারাও মৃত্যুর পরে উপকৃত হবেন। এই শিশু সন্তান বা এই ছাত্রছাত্রীদের দোয়ার দ্বারা আপনি উপকৃত হবেন। সন্তানের স্থলাভিষিক্ত তারা হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা উকিলা মিনহু লাহু সাদাকাহ। এমন কোন মুসলিম নেই, সে যদি একটি ফলের বৃক্ষ রোপণ করে, অর্থাৎ যে মুসলিমই একটি ফলের বৃক্ষ রোপণ করবে, সেটি যে কোনো ফলের হোক না কেন, যে ফলগুলো খাওয়া হয়ে থাকে, যদি এ ধরনের ফলের বৃক্ষ কেউ রোপণ করে আর সেখান থেকে কেউ যদি ভক্ষণ করে, তাহলে তার জন্য সেটি সদাকা। যদি এখান থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়, তাহলেও তার জন্য সদাকা। যদি হিংস্র প্রাণী সেখান থেকে খেয়ে ফেলে, তাহলে সেটিও সাদাকা। যদি পাখিতে খায় তো তাহলেও সেটি সাদাকা। আবার কেউ যদি কিছু নিয়েও যায় আঁচল ভরে, তাহলে সেটিও সাদাকা। মুসলিম শরীফের 3860 নম্বর হাদিস। সুতরাং আমরা মৃত্যুর আগে যদি একটি ফলের গাছ লাগেও যেতে পারি, তাহলে এর দ্বারা মৃত্যুর পরে আমরা উপকৃত হব। সাদাকা, সাদাকা হিসাবে আমাদের এটি উপকারে আসবে, নেকি পেতে থাকবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি যখন মারা যায়, কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন তার অনুসরণ করে তিনটা জিনিস: তার পরিবার, তার আমল, তার সম্পদ। দুটি ফিরে আসে, তার সাথে একটি রয়ে যায়। ফিরে আসে তার পরিবার, ফিরে আসে তার সম্পদ, তার সাথে রয়ে যায় তার আমল। বুখারী শরীফের 6514 এবং মুসলিম শরীফের 2960 নম্বর হাদিস। রয়ে যায় তার সাথে শুধুমাত্র আমল। এই আমলটা ভালো হতে পারে, আবার মন্দ হতে পারে। দুই ধরনের আমলটাই কবরে আমাদের সাথে যাবে। সুতরাং আমরা একটু অপরাধ। সুতরাং আমরা যাতে এমন কর্ম এই দুনিয়ার জীবনে করে যেতে পারি, যে কর্মটা আমরা সাথে করে নিয়ে যেতে পারি, কবরে আমাদের উপকারে আসবে। আমরা যাতে এমন কর্ম না করি যে কর্মের দ্বারা আমরা কবরের মধ্যে বিপদের সম্মুখীন হব, কারণ আমলটাই আমাদের সাথে যাবে। আমাদেরকে যাতে আমাদের এই দুনিয়াবি সম্পদগুলো সন্তানরা আল্লাহকে স্মরণ করা থেকে যাতে বিমুখ করে না রাখে, ওই আগের আয়াত, সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুনাফিকুনের 9 নম্বর আয়াত। এই যে এই হাদিসের মধ্যে বলা হলো সম্পদ ফিরে আসবে, কবরে যাবে না। পরিবার ফিরে আসবে আর সম্পদ ফিরে আসবে। এই সম্পদ মৃত ব্যক্তির সাথে তার কবরে প্রবেশ করবে না। মৃত ব্যক্তির সাথে তার কবরে প্রবেশ করবে না। আমরা যে সম্পদ ছেড়ে যাব, এই সম্পদ আমাদের সাথে আমাদের কবরে যাবে না। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা উদাসীন করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে পর্যন্ত তোমরা কবর জিয়ারত না করেছো। তোমাদের এই ধারা অব্যাহত থাকবে।
রাসূল এই আয়াত পড়ে সেটি বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে, অন্যমনস্ক করে রেখেছে। আর এই ধারা তোমাদের তোমাদের অব্যাহত থাকবে কবর জিয়ারত করা পর্যন্ত, অর্থাৎ কবরে মৃত্যুর পরে তোমরা চলে যাওয়ার পূর্ব পর্যন্ত। এই যে বলা হলো কবর জিয়ারতের কথা, কবর জিয়ারত পর্যন্ত। কবরের জীবনটা আসলে স্থায়ী জীবন নয়। আমরা কবর জিয়ারত করব, কবর থেকে আমাদেরকে আবার উঠানো হবে সেই বিচার দিবসের জন্য, কিয়ামত দিবসের জন্য। এটা জিয়ারতি। আমরা কবরকে ভিজিট করব, জিয়ারত করব। এটা ক্ষণস্থায়ী জীবন, কবরের জীবন। স্থায়ী জীবন এর পরে এসে পড়বে। এই কারণে জিয়ারত শব্দটি এই আয়াতের মধ্যে ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, বললেন, ইয়াকুলু ইবনে আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান বলে, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। এরপরে রাসূল বললেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদদাকতা ফা আমদাইতা। হে আদম সন্তান, তোমার সম্পদ থেকে তোমার কতটুকু সম্পদ? তোমার সম্পদের কতটুকু তোমার? যতটুকু তুমি খেলে, খেয়ে শেষ করলে, অথবা যতটুকু তুমি পরিধান করলে, পুরানা করে ফেললে, অথবা তুমি যতটুকু সাদাকা করলে, তত ততটুকু তোমার সম্পদ। অর্থাৎ যে সাদাকার দ্বারা তুমি আখেরাতের খাতায় জমা রাখতে সক্ষম হলে সেটি তোমার সম্পদ। বাকিগুলো যেগুলো উত্তরাধিকারীদের জন্য তুমি ছেড়ে যাবে, সেগুলো তোমার সম্পদ নয়। যেটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি। এই যে আমার সম্পদ আমার সম্পদ, এটি মুসলিম শরীফের ৭,৩১০ নম্বর হাদিস। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বা ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্য থেকে কে এমন ব্যক্তি আছে যে যা তার নিকটে তার উত্তরাধিকারের সম্পদটা বেশি পছন্দনীয় তার নিজের সম্পদের চেয়ে? তোমাদের মধ্যে এমন কে ব্যক্তি আছে যার উত্তরাধিকারের সম্পদ তার নিকটে বেশি পছন্দনীয় তার নিজের সম্পদের চেয়ে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে কেউ নেই যে তার নিজের সম্পদের চেয়ে তার উত্তরাধিকারের সম্পদ বেশি পছন্দনীয়, তার নিজের সম্পদটাই বেশি পছন্দনীয়। তখন রাসূল সাহেব বললেন, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিথিহি মা আখরা। একজন ব্যক্তির সম্পদ হচ্ছে সেটি যেটি সে সাদাকা দান করার দ্বারা আখেরাতের জন্য পাঠালো, অগ্রিম প্রেরণ করে দিল। আর তার উত্তরাধিকারীর সম্পদ হচ্ছে সেটি সে যেটি রেখে গেল তাদের জন্য, ছেড়ে গেল যেটি, সেই সম্পদটা প্রকৃতপক্ষে আমাদের সম্পদ, যেটি আমরা আখেরাতের জন্য করে যাব, দান করে যাব, সাদাকা করে যাব। যেটি আমরা ছেড়ে যাব সেটি আমাদের উত্তরাধিকারীদের সম্পদ। সেটি ভালো কাজে ব্যয়িত হতে পারে, আবার নাও হতে পারে। উভয়টাই সম্ভাবনা আছে। এই হাদিস বুখারী শরীফের ৬,৪৪২ নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং এই দুনিয়ার জীবনে যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, এমন সব আমল করে যাওয়ার চেষ্টা করতে হবে যেসব আমলের দ্বারা আমরা মৃত্যুর পরেও নেকি পেতে থাকবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। একজন মুমিন তার আমল থেকে, তার নেকির কাজ থেকে তার মৃত্যুর পরেও সে নেকি পেতে থাকবে। সেসব আমলগুলোর মধ্যে মধ্যে রয়েছে, সে যদি এমন কোনো জ্ঞান ছেড়ে যায়, সে জ্ঞান ছেড়ে গেল এবং সে জ্ঞান অথবা সে জ্ঞান শিখিয়ে গেল,
এমন জ্ঞান রেখে গেল যে জ্ঞানটা সে অন্যকে শিখিয়েছে, অথবা যে জ্ঞানের প্রচার এবং প্রসার করেছে, প্রসার ঘটিয়েছে, এই জ্ঞানের দ্বারা সে উপকৃত হবে। এক নম্বরে বললেন। দুই নম্বর হচ্ছে ওয়ালাদান সালিহান তারাকাহু, সৎ সন্তান যদি ছেড়ে যেতে পারে মুমিন ব্যক্তি, তাহলে এর দ্বারা সে মৃত্যুর পরে উপকৃত হবে। মুসহাফান ওয়ারাসাহু, অথবা যদি কোনো কোরআনের মুসহাফের উত্তরাধিকারী কাউকে বানিয়ে যেতে পারে, তাহলে এর দ্বারা সে উপকৃত হতে থাকবে। অথবা যদি একটি মসজিদ বানিয়ে যায়, তাহলে এর দ্বারা সে উপকৃত হতে থাকবে। অথবা পথিকের জন্য যদি একটি ঘর বানিয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হতে থাকবে। অথবা যদি নদী নালা প্রবাহিত করে যেতে সক্ষম হয়, যেটি বর্তমানে হয়তো বা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে এর স্থলাভিষিক্ত হয় টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, এসব কিছু, যেখানে পানির ব্যবস্থা নেই, এ ধরনের পানির, খাবারের পানির ব্যবস্থা করে দিলে এই যতদিন পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে, পানি উঠবে, লোকেরা উপকৃত হবে, পান করবে, নেকি চলতে থাকবে। অথবা সদাকা করে গেল, তার সম্পদ থেকে, তার সুস্থ থাকা অবস্থায়, তার জীবনে, তার জীবদ্দশায়, তার সুস্থ থাকা অবস্থায় যদি সম্পদ থেকে কিছু সাদাকা বের করে যেতে পারে, তাহলে মৃত্যুর পরেও এসব কিছুর নেকি তার নিকটে পৌঁছতে থাকবে। ইবনে মাজার, ইবনে মাজার 242 নম্বর হাদিস। সুতরাং আমাদের পক্ষে যতটুকু সম্ভব আখেরাতের জন্য মৃত্যুর আগেই কিছু করে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা অব্যাহতভাবে সব কর্মের দ্বারা উপকৃত হতে থাকবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একজন সৎ ব্যক্তির মর্যাদাকে উঁচু করবেন। একজন সৎ ব্যক্তির মর্যাদাকে জান্নাতের মধ্যে বাড়িয়ে দিবেন। ফায়াকুলু ইয়া রাব, এই সৎ ব্যক্তি, জান্নাতি ব্যক্তি বলবে, আন্না লি হাদিহি, আমাকে এই মর্যাদা কিভাবে দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, আমি এই মর্যাদা কেন লাভ করলাম? বলা হবে তাকে, বিইস্তিগফারিল ওয়ালাদিকা লাক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। কিন্তু আমরা কয়জন বাবা মার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য ক্ষমা প্রার্থনা করি? আমরা অন্যদেরকে ভাড়া করতে চাই। হাদিসে কিন্তু ওই ভাড়া করার কথা বলা হয়নি। বলা হয়েছে সৎ সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে পারে এর দ্বারা মৃত্যুর পরেও পিতামাতা উপকৃত হবে। কিন্তু আমরা লোক ভাড়া করি কেন? আমরা কি বলতে পারি না সিজদার মধ্যে সালাম ফিরার পূর্বে, নামাজের মধ্যে তাশাহুদের শেষ প্রান্তে গিয়ে সূরা ইব্রাহিমের সেই 41 নম্বর আয়াতটি, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই আয়াতটা কি আমরা পড়তে পারি না? কেন আমরা অন্যের দ্বারস্থ হব? আমরা নিজেরা সঠিক পথের উপরে চলবো, সালাত আদায় করব, সিয়াম পালন করব, যাকাত আদায় করব, দান খয়রাত করব, আবার বাবা মার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের দ্বারা আমাদের বাবা মা উপকৃত হবেন। এ হাদিস ইবনে মাজার 3660 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, এই যে হাদিসটি, যে হাদিসটির মধ্যে বলা হয়েছে যে 3টি আমলের কর্মের নেকি মৃত্যুর পরেও মৃত ব্যক্তি পেতে থাকবে, এই হাদিসের মধ্যে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে। এই হাদিসের দ্বারা বেশ কিছু আমরা ফায়দা অর্জন করতে পারি। এক নম্বর হচ্ছে, এই হাদিসের মধ্যে বিয়ে করার গুরুত্ব দেওয়া হয়েছে। কিভাবে? আপনি বিয়ে না করলে আপনার তো সন্তান হবে না, আপনি সৎ সন্তান গড়ে তুলবেন কিভাবে? এই জন্যে বিয়ে করলেই সৎ সন্তান হবে, ছেলে মেয়ে হবে, তাদেরকে সৎ হিসেবে গড়ে তুললে তারা মৃত্যুর পরে আপনার জন্য, আমার জন্য দোয়া করবে, আমরা উপকৃত হব। তাই বিয়ের ব্যাপারে বিয়ের ফজিলতের প্রমাণ এই হাদিস থেকে পাওয়া যায়।
এই হাদিস থেকে যেটা আমরা আরো শিখতে পারি সেটি হচ্ছে, এই হাদিস দলিল হচ্ছে কিছু অকফি কর্ম আমল করে যাওয়ার, যেটি দান খয়রাতের কথা বলা হয়েছে, সাদাকা জারিয়া। আবার এই হাদিসের মধ্যে আমরা এই হাদিস থেকে যেটি শিখতে পারি সেটি হচ্ছে জ্ঞান অর্জন করার এবং জ্ঞানের প্রসার প্রচার ঘটানোর বিশেষ ফজিলত রয়েছে, যে জ্ঞানের দ্বারা অন্যরা উপকৃত হবে। তবে অবশ্যই যে জ্ঞান বেশি উপকার করবে সেই জ্ঞানকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ তাওহীদের প্রচার প্রসারের ক্ষেত্রে যে জ্ঞান কার্যকারী হবে, সহি আকীদার প্রচার প্রসারের ক্ষেত্রে যে জ্ঞান কার্যকারী ভূমিকা পালন করবে, এ ধরনের জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে। তাহলেই আমরা এই সব জ্ঞানের দ্বারা উপকার ভোগ করব মৃত্যুর পরেও। এ হাদিস থেকে আমরা আরো শিখতে পারি যে দোয়া করলে, সাদাকা করলে মৃত ব্যক্তি উপকৃত হবে মৃত্যুর পরেও। অন্য বহু হাদিস দ্বারা সেটি প্রমাণিত। আবার যদি আমরা কিছু লিখে যেতে পারি জ্ঞান যাওয়ার ক্ষেত্রে, তাহলে এর দ্বারাও আমরা উপকৃত হব। তবে এমন কিছু যাতে আমরা কপি না করি, এমন কিছু যাতে আমরা লিখে না যাই, এমন কিছু যাতে আমরা এমন কোন লেখা যদি যাতে আমরা প্রচার না করি, যেটির দ্বারা নেকি হয়তো দূরের কথা, হয়তো বা আমাদের গুনাহ হবে। বিদাতি জ্ঞান ছড়ানোর ক্ষেত্রে যদি আমাদের ভূমিকা থাকে, তাহলে অবশ্যই জেনে শুনে সেটা করলে আমাদেরকে আখিরাতে গুনাহের ভাগীদার হতে হবে। এ হাদিস থেকে আমাদেরকে আরো শিক্ষণীয় এই হাদিস থেকে আমরা আরো শিক্ষণীয় বিষয় যেটা লাভ করতে পারি, কল্যাণকর কাজের ক্ষেত্রে আমাদেরকে যত দ্রুত সম্ভব কল্যাণকর কাজ করার চেষ্টা করতে হবে। মৃত্যু কার কখন আসবে কেউ আমরা বলতে পারি না। সুতরাং সময় থাকতে আমাদেরকে আখেরাতে যাতে আমরা উপকৃত হই, এসব কল্যাণকর কাজের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যাতে করে আমাদের সময়টা হারিয়ে না ফেলি আমরা। এছাড়া সন্তানদেরকে সৎ হিসেবে গড়ে তোলার ব্যাপারে এই হাদিসের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। দ্বীনের শিক্ষা দিতে হবে সন্তানদেরকে, সহিহ আকীদার শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, সালাত সিয়াম এসব কিছু সঠিকভাবে তাদেরকে শিখাতে হবে। তাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী আমাদেরকে বানানোর চেষ্টা করতে হবে শিক্ষাদানের মাধ্যমে। তাদেরকে ইসলামিক যেসব বৈশিষ্ট্যগুলো আছে, সততাকে ধারণ করার বৈশিষ্ট্য, লজ্জা, এসব যত ধরনের ভালো বৈশিষ্ট্য গুণাবলী আছে সেগুলো যাতে তারা ধারণ করতে পারে এবং তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, এগুলো আমাদেরকে শিখাতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আর যেগুলো মন্দ আচার আচরণ আছে সেগুলোর ব্যাপারে তাদেরকে সাবধান করতে হবে, সতর্ক করতে হবে। আমাদেরকে আমাদের সন্তানদেরকে যাতে খারাপ পথে না চলে যায়, গুনাহের দিকে না চলে যায়, এ ব্যাপারে পাহারাদারি করতে হবে, তাদেরকে পাহারা দিতে হবে। আপনি আমি যদি পাহারা না দেই, তাহলে তারা হয়তো বা অন্য পথে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আপনার মেয়ে বড় হয়ে গেছে, এখন কলেজে যেতে মাদ্রাসাতে যেতে একা সক্ষম, আপনি ছেড়ে দিচ্ছেন না, কোনোভাবে এটা উচিত নয়। আপনি সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে আসুন। তা না হলে ওই বান্ধবীদের পাল্লায় বা বন্ধুদের পাল্লায় পড়ে ছেলে মেয়ে খারাপ পথে চলে যেতে পারে। খুবই সম্ভাবনা। বর্তমান সময়টা হচ্ছে নেশার সময়, মানুষ নেশাযুক্ত হয়ে পড়েছে। বিভিন্ন ধরনের নেশাযুক্ত পদার্থ, বর্তমানে বস্তু আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। ছাত্র ছাত্রী সবাই যেন নেশার সাথে যুক্ত হয়ে পড়েছে। বহু সন্তানরা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সুতরাং আপনি কোনো ছেলে মেয়েকে একা ছেড়ে দেবেন না, সাথে যাবেন, নিয়ে যাবেন প্রতিষ্ঠান থেকে, আবার একাডেমিক শিক্ষা শেষে সাথে করে নিয়ে আসবেন। এমনকি আপনি কোনো বান্ধবীর সাথেও ছেড়ে দিবেন না, যে বান্ধবী আছে তার সাথে যাক, সমস্যা নেই। না, আপনি মনে করছেন সমস্যা নেই, আপনার মেয়ে ভালো আছে, কিন্তু ওই বান্ধবীর হয়তো বা ভালো না, তার মধ্যে কোনো খারাপই
কিছু আছে, ও কিন্তু আপনার মেয়েকে খারাপ করে ফেলবে। সুতরাং তাদের সাথেও ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এভাবে আমাদেরকে আমাদের সন্তানদেরকে পাহারা দিতে হবে। তাহলেই আমরা আশা করতে পারি যে আমাদের সন্তানরা সৎ সন্তান হিসেবে গড়ে উঠবে, আর আমরা তাদের দ্বারা উপকৃত হব। ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয় সন্তান যদি মৃত্যুর পরে আমাদের জন্য কিছু ভালো কাজ করে, দোয়া করে, দান খয়রাত করে, তাহলে তাদের দ্বারা আমরা উপকৃত হব। আল্লাহ রাব্বুল বলেন আমাদের আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে যাতে আমরা সৎ পথে পরিচালিত করতে পারি, তাদেরকে যাতে দিনের ওপরে পরিচালিত করতে আমরা সক্ষম হই, আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আর তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, তাদের জন্য আমরা এই দোয়া করছি। অনেক মা বোন আছেন যারা অনেক সময় বলেন যে আমার মেয়েটা আগে নামাজ পড়তো, এখন পড়ে না, এখন স্বাধীন হয়ে গিয়েছে, কোনো কথাই শুনে না, ওই দুষ্ট বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে গিয়েছে, এখন তাদের পাল্লায় পড়ে আর দুনিয়াবি কোনো কিছুই ভালো লাগে না। আপনাকে খেয়াল রাখতে হবে, একটা ছেলে অথবা মেয়ে যখন প্রাপ্ত অথবা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সে 12 থেকে 13 14 বছরের মধ্যে, এই সময়টা সবচেয়ে বেশি আপনাকে পাহারাদারি করতে হবে। এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 5-6 বছর চলে গেলে, তখন হয়তো বা 17-18 বছর বয়স হয়ে গেলে অনেকটা ভারাত্ম এসে পড়ে, তখন ভালো মন্দ বুঝে। কিন্তু যখন সাবালিকা হয়ে যায়, প্রাথমিক পর্যায়ে, তখন কিন্তু ভালো মন্দ সে আর বুঝতে চায় না। তখন কিভাবে আনন্দ পাওয়া যাবে সে পথ বেছে নেওয়ার চেষ্টা করে। সুতরাং আমাদেরকে এই সময়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে সন্তানদেরকে পাহারাদারি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। জি আপনারা প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া সালাম রাহমাতুল্লাহ।